যুবক ভাইরা, আমি মুরব্বীদেরকে নিয়ে কথা বলছি না, আমি শুধু আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলব। কারণ আমাদের দেশের যুবক ভাই যদি ঠিক হয়ে যায়, আমাদের এই দেশ ঠিক। আমাদের দেশের নেতারা পাগল যুবকদের জন্য। এখানেই আছো তোমরা, তোমরাই যাচ্ছ। আমি আসার সময় দেখে আসলাম 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে, 15 বছরের ছেলে একটা প্রাইভেট গাড়ির উপরে তারা বেধরম পিটাচ্ছে। কেন? অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বেচারা তো করেনি, যে করেছে তাকে ধরো, সে তো রাস্তা দিয়ে যাবে। ঠিক কিনা বলে? এই তাদেরকে কে উস্কানি দিল? কেন তারা থামাচ্ছে না? নেতা হতে চাচ্ছ, কিন্তু কেন তোমরা মানুষকে নিরাপত্তা দিতে পারতেছ? যে নেতা সমাজের নিরাপত্তা দিবে না, চাঁদাবাজি করবে না, সে নেতা হতে পারে না। সে নেতা হতে পারে না। ঠিক কিনা বলে? মাঝে মাঝে পত্রিকার খবর তো এটা পিছনের 16 বছরে জানা হয়েছে, 5 মাসে তার চাইতে বেশি হয়। কি পরিমাণ আইনি ব্যবসা চলছে কল্পনা আপনারা করতে পারবেন। কি পরিমাণ আইনি ব্যবসা চলছে। কারণ আমি তো খুব কোর্ট কাচারির কাছেই থাকি। আজকেও ডিসি অফিসে গেছি, আজকেও জেলা পরিষদে গেছি। আসার আগ মুহূর্তে আমি ওখান থেকেই গাড়ি নিয়ে রওনা করছি। একজন উকিল আমাকে বলল, হুজুর এই অমুকে তো ফয়সালা হয়ে গেছে। কিভাবে? হুজুর মোটামুটি 2.5 কোটি টাকা একটা হয়ে গেছে। 2.5 কোটি টাকা একটা হয়ে গেছে। তার মানে কি হচ্ছে? দেশে আইন নাই, আইন বিক্রি হচ্ছে। আইন বিক্রি হচ্ছে। এখন আইনের তলানি চলছে। চাঁদাবাজি বেড়ে গেছে, রাস্তার মধ্যে ছিনতাইকারী বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? পত্রিকা খুলে দেখেন কারা করছে। আমার ছেলে, আমার ভাই, আমার দলের লোক। আমরা ওদেরকে শিক্ষা দিচ্ছি না তোমার মরতে হবে, তোমার মরণের ব্যথা আছে, তোমার কবরে ব্যথা আছে, হাসরে ব্যথা আছে, পুলসিরাতে ব্যথা আছে। নেতা যদি শিক্ষা দিত তাহলে চিন্তাই রাহাজানি ডাকাতি বাড়ত না। এটা বাড়ত না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। যারা নেতৃত্বের আসনে থাকবে কোরআনের আয়াতকে স্মরণ করেন। কিয়ামতের ময়দানে আপনার দলের নিচে যারা থাকবে তারাই কিন্তু বলবে, আমার নেতা আমারে মরণের ভয় দেখায় নাই, আমার নেতা আমার বড় ভাই ছিল, আমাদের বড় ছিল, তারা আমাদেরকে কবরের ব্যথার কথা বলে নাই, হাসরের ব্যথার কথা বলে নাই, পুলসিরাতের ব্যথার কথা বলে নাই। যার কারণে আমরা চুরি করেছি, রাহাজানি করেছি, আমরা ডাকাতি করেছি, মানুষের উপরে জুলুম করেছি। এই জন্য যুবক ভাইরা রে, তোমরাই ভবিষ্যতে এই দেশের চালিকা শক্তি। সুতরাং তোমাদের মনে রাখতে হবে 4টা ব্যথার কথা। মৃত্যুর সময় কঠিন ব্যথা, কবরের ব্যথা, হাসরের ব্যথা, পুলসিরাতের ব্যথার কথা যদি তোমাদের স্মরণ থাকে, তোমাদের দ্বারা সঠিক সিদ্ধান্ত হবে। ঠিক কিনা? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। মৃত্যুর পরে আমাকে আপনাকে প্রতিদান দেওয়া হবে। প্রতিদান দিবস একটা আছে। এই কথাকে বিশ্বাস করার নাম কি? হয় জান্নাত, নয় জাহান্নাম। তাহলে আমি আমার আলোচ্য বিষয়কে ভূমিকা ছাড়া আপনাদের সামনে পেশ করতেছি। আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো ব্যথা। বলেন আলোচ্য বিষয় কি? ব্যথা। কয়েকটা ব্যথা। নম্বর 1 মৃত্যুর ব্যথা।
নম্বর 2 কবরের ব্যথা, নম্বর 3 হাসরের ব্যথা, নম্বর 4 পুলসিরাতের ব্যথা। আমি এই 4টা কথা বলি, এর বাহিরে আমি যাওয়ার চেষ্টা করব না। কোনো ক্রমে যদি চলে যায় আমরা মেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন আমাদের মনে ব্যথা আছে কি নাই? 4 আগস্টে যারা চলে গেল তাদের জন্য ব্যথা আছে না? এই ব্যথা এখন বিক্রি চলছে না? ব্যথা কিন্তু বিক্রি হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে ব্যথা বিক্রি হচ্ছে। আমাদের 71-এ স্বাধীনতা যুদ্ধে, আপনারা ইতিহাস পড়ছেন কিনা আমার জানা নাই, না পড়লে পড়বেন যুবক ভাইরা। ইতিহাস পড়া ছাড়া কোন দলীয় ব্যক্তিত্বের কাছ থেকে ইতিহাস শুনে ইতিহাস বলবেন না, কারণ যে যেই দল করে সে ওই অ্যাঙ্গেলে স্বাধীনতার ইতিহাসকে সাজায়। এজন্য আমি অন্ততপক্ষে 10টা ইতিহাসের বই পড়ছি, 10টা আমাদের স্বাধীনতার ইতিহাসের বই। এই সমস্ত বইগুলো পড়ার পরে আমার এতটুকু বোধগম্য হলো, আমাদের স্বাধীনতার ইতিহাসকে নিয়ে সবাই ছিনিমিনি খেলেছে, সবাই সবাই সবাই। কেউ স্বাধীনতাকে ছাড়তে নাই, সবাই বিক্রি করেছে স্বাধীনতার চেতনাকে, সবাই বিক্রি করেছে, ঠিক কিনা বলেন? কারণ 30 লাখের তিলিসমাত আপনারা পড়েছেন কিনা? বিগত একটা সময় গিয়েছে কোনো আলেম যদি 30 লাখের কথা না বলে ভিন্ন কোনো আঙ্গিকে বলেছে, সে এক কথায় ডাইরেক্ট সে রাজাকার হয়েছে। কিন্তু তৎকালীন সময়কার সাংবাদিক যে লেখাটা লিখেছে, চমৎকার চমকপ্রদ একটা লেখা। ওই সময় যেই পরিমাণ আমাদের সারা বাংলাদেশ 21 পরগনায় ছিল, 21 পরগনায় ছিল, অর্থাৎ আমরা 21টা জেলা ধরতে পারছি, মহকুমা বলা হয়। তো ওই 21 পরগনায় যদি আমরা 1 লক্ষ মানুষ করে এক এক জেলায় যদি মারা যায় তাহলে 21 লক্ষ হয়। যদি এক এক পরগনায় 1 লাখ মারা যায়, কিন্তু সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্বাধীনতার সময় ঢাকায়, সবচেয়ে বেশি। তো ঢাকাতেও 1 লাখ হয়নি। সর্বমোট মিলিয়ে যেটাই হোক, আমার আব্বাকে আমি জিজ্ঞেস করলাম, বাবা স্বাধীনতার সময় আপনারা কি দেখছেন একটু বলেন, এই আমাদের এই পুরা অঞ্চলে কতজন মানুষ মারা গেছে? 7-8 জন। এই এতদ অঞ্চলে যদি 7-8 জন মারা যায়, আরো বিভিন্ন অঞ্চলে আমি যখন বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি বয়োজ্যেষ্ঠদেরকে জিজ্ঞাসা করলাম, আপনি তো স্বাধীনতার সময় ছিলেন, আপনার জানা মতে কতজন মারা গেছে? বলে এই 4-5 জন। ব্যাপারটা কি? ওখানে গেলে 4-5 জন, ওই অঞ্চলে গেলে 7-8 জন, সব মিলিয়ে কতজন হয়? তো 30 লক্ষ হয়ে গেল। কি 4টিখানি কথা কি? তাহলে স্বাধীনতার ইতিহাস কি বিকৃত হয়নি? বলেন হয়নি? তাহলে আমাদের আগামী প্রজন্ম মিথ্যা ইতিহাসের উপরে বেড়ে উঠতেছে। মিথ্যাকে ছাড়ো, সত্যকে ধরো। সত্য ইতিহাস একমাত্র কোরআন, ঠিক কিনা? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে আগত আসছে কোরবানি সম্পর্কে যখন বলছেন, ইতিহাস সম্পর্কে বলার জন্য আল্লাহ বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি পড়ুন, আপনি ইতিহাস পড়ুন, আপনি তেলাওয়াত করুন। নাবা বানাই আদম বিল হক, আদমের কথা, আদমের ইতিহাস আপনি যথাযথভাবে সত্যাশ্রিতভাবে আপনি সত্য ইতিহাস বলুন। ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, সেই কুরবানের ইতিহাসকে আপনি যথাযথ সত্য ইতিহাস বলুন। যারা ইতিহাসকে বিকৃত করে তারা দেশের শত্রু, জাতির শত্রু, ঠিক কিনা বলেন? এই কথাটা আমি আপনাদেরকে এই কারণে বললাম, তৎকালীন সময়ের কিছু চিত্র আমরা দেখতে পাই। অনেক সময় আপনারা ফটোতে দেখেন, টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, 71-এর সময়কার কিছু লাশ নদীতে যাচ্ছে, আর কাক কুকুর লাশগুলোকে নিয়ে টানাটানি করতেছে, ঠিক কিনা বলেন? তাহলে ওই সময়ও মানুষ মৃত্যুবরণ করেছে। তখনকার মৃত্যুকে আমরা বলি সারি সারি মানুষ মৃত্যুবরণ করেছে।
একসাথে 4-5 জনকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে, একের পর এক গুলি করে হত্যা করেছে। 4 আগস্টেও আমরা ভেবেছিলাম আমরা বোধহয় স্বাধীনতা দেখিনি, যুদ্ধ দেখিনি, কিন্তু এই আগস্ট দেখে আমরা বুঝতে পারলাম যে ওই সময় কি হতে পারে, কি হতে পারে ওই সময়। তো যাই হোক, এই সময়ও মানুষ মারা গেল। আমরা এই চিত্র দেখতে পেলাম যে কি বলে গাড়ির উপরে করে লাশ রেখে দিচ্ছে, জীবন্ত, পানি পানি বলছে, পানি দেওয়ার মতো কেউ নাই, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই হিংস্রতা কে শিখালো আমাদের? বাহির রাষ্ট্রের কেউ না, আমরাই তো শুরু করলাম। সারা দেশে আগুন জ্বলে উঠলো একই সঙ্গে, পৌরসভাগুলোতে আগুন, থানাগুলোতে আগুন, মানুষের ঘর বাড়িতে আগুন। কে জ্বালালো? আমরাই, ঠিক কিনা বলেন? এই শিক্ষা গণতন্ত্রের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা নয়। গণতন্ত্র আমাদেরকে আগুন উপহার দিয়েছে, গণতন্ত্র আমাদেরকে মারামারি শিক্ষা দিয়েছে, গণতন্ত্র আমাদেরকে জুলুম করেছে। আমরা আর এই শিকলে বাধা থাকতে চাই না, আমরা কোরআনের ছায়াতলে আসতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলোচ্য বিষয় কি? ৭১-এর ব্যথা, 4 আগস্টেও ব্যথা, ঠিক কিনা? যাদের বাবা নাই তাদের মনেও ব্যথা, যাদের মা নাই তাদের মনেও ব্যথা, ঠিক কিনা? সুতরাং আমার মূল আলোচ্য বিষয় কি? ব্যথা। মৃত্যুর সময় ব্যথা হতে পারে কি পারে না? পারে কি পারে না? ব্যথা কিভাবে বুঝলেন যে মৃত্যুর সময় ব্যথা হবে? যুবক ভাইরা, এই যে যুবক, তোমাকেই বলছি, মৃত্যুর সময় ব্যথা আছে? এই পাশে যারা আছে, কেউ দেখছেন যে মৃত্যুর সময়ের ব্যথাটা? তো কিভাবে বললেন যে আছে? শুইনা ঠিক না? মৃত্যুর সময় যে ব্যথা আছে এটা বুঝার যোগ্যতা আমাদের হয়নি। যদি আমাদের এই এলাকার কোনো একজন মানুষ যে মারা গেছে, মারা যাওয়ার পরে যদি আবার জীবন্ত হতো, যদি আমাদেরকে সবার সামনে আজকের এই ময়দানে এসে বলতো যে মৃত্যুর বড় ব্যথা, তাহলে আমরা বিশ্বাস করতে পারতাম, ঠিক না? কিন্তু এমনই একটি ঘটনা যেটা সত্যাশ্রিত, যার বর্ণনা কোরআনেও আছে। একজন মৃত্যুবরণ করেছে, আবার জীবন্ত হয়েছে, সে বলেছে মৃত্যুর বড় ব্যথা। জানার দরকার আছে কিনা? কিন্তু শুধু জানবো নাকি মৃত্যুর ব্যথা থেকে আমরা বাঁচার চেষ্টা করব? ইনশাআল্লাহ। ব্যথা কয়টা? 1 মৃত্যুর ব্যথা, 2 কবরের ব্যথা, 3 হাসরের ব্যথা, 4 ব্যথা আছে তো এই জায়গাগুলোতে। তাহলে আমরা 1 নম্বরে যাই, মৃত্যুর ব্যথার দিকে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন 21তম পারায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কে তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে? মালাকুল মাউত। আমাদেরকে যে জান কবজ করবে তার নাম কি? সবাই বলেন। আমরা সবাই বলি অনেকে যে আজরাইল ফেরেশতা করবে, তার নাম কি? কোরআনের বর্ণনা অনুযায়ী মালাকুল মাউত। আল্লাযী উকিলা বিকুম, তোমাদেরকে জন্য যাকে নিয়োজিত করা হয়েছে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন,
আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমাদেরকে মৃত্যু দেওয়ার জন্য একজন নিয়োজিত ফেরেশতা আছে যার নাম মালাকুল মউত। একদিন এই মালাকুল মউত নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মানুষের জান কবজ করি, অনেক যন্ত্রণা দিয়ে জান কবজ করি। মালাকুল মউত এই কথা নবীজির কাছে বলতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ ব্যথা? একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটি হলো, একটা জীবন্ত ছাগলকে যদি তার চামড়াগুলি ছিলে ফেলা হয়, চামড়ার ছিলে ফেলার পরে যদি জীবন্ত ছাগলটাকে লবণ মেখে দেওয়া হয়, ব্যথা হবে কি হবে না? 2 নম্বর দৃষ্টান্ত, জীবন্ত মানুষের দেহের মধ্যে যদি একটা কাঠের টুকরো এত জোরে ঠেসে দেওয়া হয় যে তার দেহের ভিতরে কাঠের টুকরাটা ঢুকে যাচ্ছে, ব্যথা হবে কি হবে না? এই দৃষ্টান্ত মালাকুল মউত নবীজির কাছে দিলেন। লম্বা আলোচনা করলেন, এরপরে আবার জাহান্নামের আলোচনাও করলেন। মালাকুল মউত যখন এই আলোচনা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে পানি পড়তেছে, চোখ বেয়ে পানি পড়তেছে। আমি ভালো করে জানি, আমি সুর দিলেও আপনারা বসবেন, সুর না দিলেও আপনারা বসবেন। এই জন্য আমি সুর দিচ্ছি না, কারণ আপনারা ওই যে মাদানী সাহেবের বয়ান শুনবেন। আমার একটা সুযোগ এখন সুর ছাড়া বয়ান করা, ঠিক আছে না? কিন্তু কালাম তো আপনাদেরকে সুর দিয়েই শুনাইলাম, কোরআন তেলাওয়াত শুনাইলাম না? যুবক ভাইরা, আমি মুরব্বীদেরকে নিয়ে কথা বলছি না, আমি শুধু আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলব। কারণ আমাদের দেশের যুবক ভাই যদি ঠিক হয়ে যায়, আমাদের এই দেশ ঠিক। আমাদের দেশের নেতারা পাগল যুবকদের জন্য। গত পরশু দিনের একটি ঘটনা আমাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকায়। এই বাড়ি আর ও বাড়ি মারামারি লাগছে, একজন আরেকজনের মাথা ফাটাইছে। শহর থেকে লোক চলে গেছে, যুবক 8-10 জন, যা বলতেছে আমরা অমুক ভাইয়ের লোক, অথচ আমি ওই শহরের মূল মসজিদের খতিব, আমি প্রধান মসজিদের খতিব। আমি তো সে যায় বলতেছে যে আমি অমুক ভাইয়ের লোক। আরে তোমার অমুক ভাই তো আমার সামনে আসলে হাত দাঁড়ায় কথা বলে, তো তুমি কে? আমি কই, তুমি অমুক ভাইয়ের লোক, অমুক ভাইরে ফোন দাও। এখন বলে, হুজুর আপনি কে? আপনারা চিনতে পারি নাই, যদি একটু বলে ভাই তো আমাদেরকে পাঠায় নাই, তো ওরা আমাদেরকে কিছু টাকা পয়সা দিছে, তো এই জন্য আমরা আসছি, টাকায় আসছি। হুজুর আমরা ন্যায়ের পক্ষে, হুজুর আমরা ন্যায়ের পক্ষে। যুবক ভাই, কয় টাকার জন্য যাচ্ছ আরেকজনকে মারার জন্য? এখানেই আছো তোমরা, তোমরাই যাচ্ছ। আমি আসার সময় দেখে আসলাম 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে, 15 বছরের ছেলে একটা প্রাইভেট গাড়ির উপরে তারা বেধরম পিটাচ্ছে। কেন? অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বেচারা তো করেনি, যে করেছে তাকে ধরো, সে তো রাস্তা দিয়ে যাবে, ঠিক কিনা বলে? এই তাদেরকে কে উস্কানি দিল? কেন তারা থামাচ্ছে না? নেতা হতে চাচ্ছ, কিন্তু কেন তোমরা মানুষকে নিরাপত্তা দিতে পারতেছো? যে নেতা সমাজের নিরাপত্তা দিবে না, চাঁদাবাজি করবে না, সে নেতা হতে পারে না, সে নেতা হতে পারে না, ঠিক কিনা বলে? মাঝে মাঝে পত্রিকার খবর তো এটা পিছনের 16 বছরে জানা হয়েছে, 5 মাসে তার চাইতে বেশি হয়। কি পরিমাণ আইনি ব্যবসা চলছে কল্পনা আপনারা করতে পারবেন। কি পরিমাণ আইনি ব্যবসা চলছে। কারণ আমি তো খুব কোর্ট কাছারির কাছেই থাকি। আজকেও ডিসি অফিসে গেছি, আজকেও জেলা পরিষদে গেছি। আসার আগ মুহূর্তে আমি ওখান থেকেই গাড়ি নিয়ে রওনা করছি। একজন উকিল আমাকে বলল, হুজুর এই অমুকে তো ফয়সালা হয়ে গেছে। কিভাবে? হুজুর মোটামুটি 2.5 কোটি টাকা একটা হয়ে গেছে, 2.5 কোটি টাকা একটা হয়ে গেছে। তার মানে কি হচ্ছে? দেশে আইন নাই, আইন বিক্রি হচ্ছে।
আইন বিক্রি হচ্ছে, এখন আইনের তলানি চলছে, চাঁদাবাজি বেড়ে গেছে, রাস্তার মধ্যে ছিনতাইকারী বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? পত্রিকা খুলে দেখেন কারা করছে? আমার ছেলে, আমার ভাই, আমার দলের লোক। আমরা ওদেরকে শিক্ষা দিচ্ছি না তোমার মরতে হবে, তোমার মরণের ব্যথা আছে, তোমার কবরে ব্যথা আছে, হাসরে ব্যথা আছে, পুলসিরাতে ব্যথা আছে। নেতা যদি শিক্ষা দিত তাহলে চিন্তাই রাহাজানি ডাকাতি বাড়ত না, এটা বাড়ত না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। যারা নেতৃত্বের আসনে থাকবেন কোরআনের আয়াতকে স্মরণ করেন, কিয়ামতের ময়দানে আপনার দলের নিচে যারা থাকবে তারাই কিন্তু বলবে, আমার নেতা আমারে মরণের ভয় দেখায় নাই, আমার নেতা আমার বড় ভাই ছিল, আমাদের বড় ছিল, তারা আমাদেরকে কবরের ব্যথার কথা বলে নাই, হাসরের ব্যথার কথা বলে নাই, পুলসিরাতের ব্যথার কথা বলে নাই। যার কারণে আমরা চুরি করেছি, রাহাজানি করেছি, আমরা ডাকাতি করেছি, মানুষের উপরে জুলুম করেছি। এই জন্য যুবক ভাইরা রে, তোমরাই ভবিষ্যতে এই দেশের চালিকা শক্তি, সুতরাং তোমাদের মনে রাখতে হবে চারটা ব্যথার কথা। মৃত্যুর সময় কঠিন ব্যথা, কবরের ব্যথা, হাসরের ব্যথা, পুলসিরাতের ব্যথার কথা যদি তোমাদের স্মরণ থাকে, তোমাদের দ্বারা সঠিক সিদ্ধান্ত হবে, ঠিক কিনা? সুতরাং আমি সেই ব্যথার কথা বলতেছি, যেই ব্যথা শুরু হয়ে গেলে মানুষের মার কথা মনে থাকে না, বাবার কথা মনে থাকে না, স্বামী তার স্ত্রীর কথা মনে করে না, স্ত্রী তার স্বামীর কথা মনে করে না, বন্ধু বন্ধুর কথা মনে করে না, সবাইকে তখন ভুলে যায়, কাউকে মনে রাখে না। এমন একটা ব্যথার নাম হলো মরণের ব্যথা। ব্যথাটা যখন শুরু হয়, মৃত্যুর ব্যথা যখন গলার মধ্যে গিরগিরানি শুরু হয়ে যাবে, শুরু হওয়ার সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে যায়। এই জন্য তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, তওবা তুমি কালকে করবা না। মৃত্যুর ব্যথা থেকে যদি বাঁচতে হয়, এখনই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি মৃত্যুর ব্যথা থেকে বাঁচতে চাই। কারণ মরণের কোনো সময় নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। এই যে যেই ভাইটা মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, এই ভাইটা চিন্তাও করে নাই যে আমি মারা যাব, অথচ সে কোনো না কোনো গন্তব্যে যাওয়ার জন্য রওনা করেছে। কিন্তু সে এমন এক গন্তব্যে যাচ্ছে যেই গন্তব্যের কোনো সীমারেখা নাই, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি রে ভাই, মরণের ব্যথা বড় কঠিন ব্যথা। জীবন্ত ছাগলকে যদি চামড়া ছিলে ফেলা হয়, যেই পরিমাণ ব্যথা, তার চাইতে বেশি মরণের ব্যথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে যেই ব্যথায় নিথর হয়ে গিয়েছেন, কঠিন ব্যথা অনুভব করেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, রে উম্মত রে, আমার বুকের উপরে যেই পরিমাণ ব্যথার, মৃত্যুর ব্যথার পাহাড় পড়েছি, তোমাদের যদি পাহাড় দেওয়া হয় তাহলে তোমরা সহ্য করতে পারবে না, ঠিক কিনা? ইতিহাস আপনাদের জানা কথাগুলো আমি আপনাদেরকে একটুখানি বলে যাচ্ছি, নতুন কোনো কথা না, জানা কথাগুলো রিপিট করে যাচ্ছি। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, ইযা তাকাররারা ফিল কলব, যে কথা বারবার আলোচনা হয় ওই কথা অন্তরে বসা যায়। আমি আবারও জিজ্ঞেস করি, মরণের ব্যথা আছে কি নাই? মেরে ভাইও, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা ওদিকে তাকাচ্ছেন, যারা এদিক সেদিক তাকাচ্ছেন, আলোচনা শুনতে হয় চোখ দিয়ে। কি দিয়ে? চোখ দিয়ে।
যিনি মাইক চালাচ্ছেন আমি ওনাকে বলবো মাইক অনেক সুন্দর, কিন্তু কানে নাই, কানে নাই। হ্যাঁ, জোরে বললে যায়, জোরে না বললে যায় না। মাত্র 3 আঙ্গুল ডিস্টেন্স থেকে বলতেছি, পিছনের ভাইরা মনে হয় পাচ্ছেন না, ঠিক না? 3 আঙ্গুল ডিস্টেন্স, আর আমিও পাচ্ছি না। একটু খেয়াল করি না, মাইক সুন্দর, এই জন্য তুমি একটু চেষ্টা করতে থাকো। হ্যাঁ, চেষ্টা অব্যাহত রাখো ইনশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ। তো যাই হোক, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, ঠিক কি না? এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারা গেলেন। মারা যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে এমন একটা যোগ্যতা দিয়েছেন, আল্লাহর আদেশে মৃত মানুষকে তিনি জীবিত করতে পারতেন, ঠিক না? তখন জীবিত করলেন। জীবিত হওয়ার পরে মাকে জিজ্ঞেস করলেন, মা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই মরণের ব্যথাটা কেমন? তাহলে মৃত মানুষ যদি আমাদেরকে জানায় মরণের ব্যথাটা এমন, তাহলে আমরা কিছুটা উপলব্ধি করতে পারবো, ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত মৃত মানুষকে জীবিত করতে পারতেন, কোরআনে নাই? আল্লাহ বলেন, ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদেরকে দাওয়াত দেওয়ার জন্য খেলার মাঠে চলে গেলেন। খেলার মাঠে যখন গেলেন, খেলার মাঠে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে পাথর নিয়ে বললেন, ও আমার যুবক ভাইয়েরা, দেখো আমি হাতের মধ্যেই পাথর থেকে একটা পাখি বানাইতে পারি, আবার এই পাখিকে পাথর বানাইতে পারি, মৃতকে জীবিত করতে পারি। এইভাবে যখন খেলা দেখাচ্ছিলেন, এলাকার খেলার মাঠের যুবকরা যখন একসাথে সবাই জড়ো হয়ে গেল, এই সুযোগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, আর তাদেরকে দাওয়াত দিয়ে বললেন, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু ঈসা নবী ছিলেন, ঈসা রূহুল্লাহ, এইভাবে তাওহীদের দাওয়াত দিলেন। কাজে এই যে আমি জীবিত করলাম আল্লাহর আদেশে, এই যে আবার জীবিতকে মৃত করি আল্লাহর আদেশে। যখন তাদের মা বাবা জানতে পারল ঈসা আমাদের ছেলেদেরকে মুসলমান বানিয়ে ফেলতেছে, পরের দিন যখন আবার খেলার মাঠে গেল, খেলার মাঠে যাওয়ার পরে যায় দেখতে পেল যুবকেরা নাই। চিন্তা করলো ওরা বোধহয় আসে নাই, এই জন্য বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে যায় বলতেছে, আশরাফ তুমি কোথায়? এ সাঈদ তুমি কোথায়? এবার বাপ মা ঘর থেকে বেরিয়ে বলতেছে, ওরা তো বাড়িতে নেই, ঘর তালা মারা, অন্য অন্য রুমগুলো তালা মারা। জিজ্ঞাসা করে, ওই রুমগুলো তালা মারা কেন? কই আমাদের ওই ঘরে কুকুর থাকে, ছাগল থাকে, মুরগি থাকে। ঈসা আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে যার যার সন্তান রে তালা মারা রাখছে যাতে যাইতে না পারে। ঈসার কাছে গেলে যদি মুসলমান বানায় ফেলেন, দেখেন না মসজিদে যাইতে দেয় না, বুঝেন না মনে আমার কথা? মাহফিলে হাসতে দেয় না, ঠিক না? মাহফিলে বাধা আছে না? বয়ান করতে বাধা। আগে যারা বাধা দিছে এখনো আবার দেওয়া শুরু করছে।
এখনো অনেকে দেওয়া শুরু করছে। যদি এই কথা বইলা বইলা যদি হুজুররা বুঝায় তো আমাকে ভোট ব্যাংক খালি হয়ে যাবে। এই জন্য মাহফিলে রাজনৈতিক কথা বলা নিষেধ। আর আমি যেখানে চাকরি করি এমনিতেও আমার রাজনীতি করা যাবে, এমনিতেও আমার নিয়োগপত্রের মধ্যে লেখা আছে, সরকারি মসজিদ নিয়োগপত্রের মধ্যে লেখা আছে রাজনীতি করা যাবে। এই জন্য ওই রাজনীতি করা যাবে না দেখে ওখানেই বেশি বেশি বলি। ওখানে ম্যাজিস্ট্রেট নামাজ পড়ে, জজ নামাজ পড়ে, উকিলরা নামাজ পড়ে, ডিসি নামাজ পড়ে। এই জন্য ওখানেই বেশি বেশি বলি, কারণ এই জায়গায় বেশি বললে বেশি ফায়দা হবে। একজন ইমাম 100 মুসল্লি, একজন ইমাম 1000 মুসল্লি, ঠিক কিনা বলেন? তো যাই হোক, ঘরের মধ্যে নিজেদের সন্তানদেরকে লুকিয়ে রাখা বলে ঘরের মধ্যে কুকুর, ছাগল, মুরগি, ভেড়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহর আদেশে ঘরে যা আছে এগুলো যেন কুকুর হয়ে যায়। এখন দরজা খুইলা দেখে নিজের ছেলে কুকুর হয়ে গেছে। এই জন্য হুজুরদের সাথে বেশি তাফালিং করে করলে ক্ষমতা থাকার পরেও, টাকা থাকার পরেও, বডিগার্ড থাকার পরেও পালাইতে হয় নাকি? ভুল কইলাম? ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। মসজিদের সাথে বেশি তাফালিং করে। আমার কাছে মনে হয় বদদোয়া পড়ছিল, কারণ হুজুরদের লিস্ট করা শুরু করছে না? আমার নামটা দিয়ে রাখছে। আমি কি সলিমুদ্দিন কলিমুদ্দিন, আমি একটা কৃষকের ছেলে, আমার নামটা দেওয়াটা সাজে। এরা যে মগা, এরা যে মগা, এটার একটা প্রমাণ হইলো আমার নাম দেওয়া। এরা যে মগা, এটার একটা প্রমাণ যে আমার নাম দেওয়া। এই জন্য আল্লাহ হেফাজত করুক, আল্লাহ নতুন করে ঈমান আইনার সংশোধন হওয়ার তৌফিক দান করুক। কারণ কালিমা পড়া দরকার। কি পড়া দরকার? কালিমা পড়া দরকার। কারণ কেউ কেউ আবার কালিমা পড়ছে গিরগিটির মতো রং বদলাইছে। আমরা যাদেরকে দেখলাম যারা মারতেছে রাস্তার মধ্যে, এরাই আবার আন্দোলন করতেছে আমরা অমুক পক্ষ। উল্টো হয়ে গেল, কেমন যেন উল্টো হয়ে গেল। আমি আজকে গাড়িতে আসার সময় বললাম, ওই যে আমার ড্রাইভার সাহেবকে আমি বললাম, এটা বাংলাদেশ, এই দেশের মানুষ চিনা বড় দায়, গিরগিটির মতো রং বদলায়। এই আমলে এই জাতীয় পার্টি, এই খেলাফত, এই হেফাজত, ঠিক কিনা? গিরগিটির মতো কোনো দল বুঝি না। আমরা এক কোরআনের ছায়াতলে থাকতে চাই। আল্লাহ কবুল করেন। যদি ব্যথা থেকে বাঁচতে চান, যদি ব্যথা থেকে বাঁচতে চান, আমি আপনাদেরকে কোরআনের দাওয়াত দিই। নবী আলাইহিস সালাম ফারাত হেরা পর্বতের গুহা থেকে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দিল থেকে বলেন, সৃষ্টি করেছেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? জমিনের মালিক কে? তাহলে এই জমিনে হুকুম চলবে কার? বলে কেন আমরা অন্যের হুকুমের তাবেদারি করব? কেন করব আমরা? যাই হোক, যে কথাটা বলতে চাইলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে মৃত্যুকে জীবিত করতে পারতেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা অন্তঃসত্ত্বা হলেন। লম্বা ঘটনা। পাহাড়িয়া জঙ্গলে চলে গেলেন। ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। পাহাড়িয়া জঙ্গলে চলে গেলেন, একটা খেজুর গাছের নিচে বসলেন, যার নিচ দিয়ে স্রোতধারা প্রবাহিত হচ্ছিল পানি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও মারিয়াম, খেজুর গাছের কাণ্ড ধরে তুমি ঝাঁকি দাও, সেখান থেকে সুপক্ষ খেজুর পড়বে, তুমি খাও এবং তোমার নিচে যে স্রোতধারা পানি আছে সেখান থেকে তুমি পান করো। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্ম দিলেন, পৃথিবীর বুকে আসলো, সন্তানকে কোলে তুলে নিলেন।
আল্লাহ যেন বললেন সন্তানের চেহারার দিকে তাকাইয়া তুমি তোমার চোখটাকে ঠান্ডা করো। কারণ মা যখন সন্তান জন্ম দেয়, একটু দিল থেকে বলেন তো মার ব্যথা আছে কিনা? এখানেও কিন্তু কঠিন এক ব্যথারে অযুবক ভাইরা, তোমার মা তোমাকে পৃথিবীতে আলোর মুখ দেখিয়েছেন, এতটাই ব্যথা সহ্য করেছেন, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছেন, তবুও তোমাকে দুনিয়ার আলো দেখাইছেন। কারণ লক্ষ্য করে দেখবা বর্তমান সময়ে নরমাল ডেলিভারি একেবারে কমে গেছে না? কিন্তু একটুখানি লক্ষ্য করে দেখো, কোন মা যখন সন্তান জন্ম দেয়, শুধুমাত্র সন্তান জন্মকালীন ব্যথা এমনটা না, সন্তান জন্ম দেওয়ার আগে সন্তান পেটে ধারণ করা এটাও বড় কষ্ট, আবার সন্তান প্রসব করা কষ্ট, লালন পালন করা কষ্ট, সন্তানকে প্রসব করাও কষ্ট। এই যে কঠিন এক যন্ত্রণা দিয়ে পৃথিবীর আলো তোমাকে, তোমার মা দুনিয়ার আলো তোমাকে দেখিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা যখন তাকে প্রসব করলেন, আল্লাহ তাআলা বলে দিলেন মায়ে সন্তানের চেহারা দেখে তুমি তোমার চোখটাকে ঠান্ডা করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, সন্তান কোলে নিয়ে যখন নিজ এলাকায় আবার ছুটে গেলেন, এই আপনারা একটু আলহামদুলিল্লাহ বলেন, কাছাকাছি আইসা পড়ছে, আসলেই ছেড়ে দেবে, ঠিক আছে? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান কোলে নিয়ে নিজ এলাকার মধ্যে চলে গেলেন, নিজ এলাকায় চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা এবার বলা বলে শুরু করে দিল। আপনারা কথা বলতেছেন যে হুজুর আইছে রে, হুজুর আইছে রে, হুজুর আইছে রে, তাহলে আমিও কথা বলা শুরু করি না আলোচনা চলবে? হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন এলাকায় গেলেন, এলাকায় যাওয়ার পরে এলাকার মানুষেরা বিভিন্ন কথা বলা বলে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম, তুমি যখন লুকানোর মধ্যে যাবে তখন তুমি বলবে আমি মান্নত করেছি যে আমি রোজা রাখবো। রোজা মানি ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তৎকালীন সময়কার শরীয়তের রোজা হলো কথা না বলা। বলেন কি করা? কথা না বলা। মুহাম্মাদি শরীয়তের মধ্যেও রোজা হলো সবে সাদিক থেকে নিয়ে একেবারে সূর্য ডোবা পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস সহ সকল প্রকার অশালীন কথাবার্তা থেকে বেঁচে থাকার নাম রোজা। তৎকালীন সময় কথাবার্তা না বলা ছিল রোজা, কারণ বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে, কোনটা থেকে কোনটা জবাব দিবে। আল্লাহ তাআলা সুন্দর এক শিক্ষা দিয়ে দিলেন, তুমি বলবে আমি মান্নত করেছি যে আমি রোজা রেখেছি, আমি কারোর সাথে কোনো কথা বলবো না। যখন এলাকার মধ্যে চলে গেলেন, ফাতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। যখন সন্তান কোলে নিয়া এলাকার মধ্যে গেলেন, এলাকার লোকেরা ডাক দিয়া বলে ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি এত খারাপ হয়ে গেছো, তোমার কোনো বিবাহ হয় নাই, তোমার পেটে সন্তান চলে আসলো, কোলে সন্তান চলে আসলো, আপনার একটা মেয়ে আপনি বিবাহ দেন নাই, কারোর সাথে কোনো বিবাহ হয় নাই, সে যদি সন্তান কোলে নিয়ে আসে বলে এটা আমার সন্তান, এলাকার লোকেরা বলবে কিনা যে মেয়েটা নষ্ট? বলবে কিনা? বলা শুরু করে দিল, তুমি এতটাই নিকৃষ্ট হয়ে গেল। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কান আবুকি খারাপ ছিল না, তোমার বাবা তো খারাপ ছিল না,
তাহলে তোমার এই অবস্থা কেন? এতক্ষণ পর্যন্ত বিভিন্ন কথাবার্তা যখন এলাকার লোকেরা বলা বলি শুরু করে দিল, এবার হযরতে মারিয়াম আলাইহিস সালাম ইশারা দিলেন, ফাআশারাত নিজের কোলের সন্তানের দিকে ইশারা করে দিলে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আরে জিজ্ঞাসা করো, আমার কোলে যে আছে তাকে জিজ্ঞাসা করো। قالوا كيف نكلم من كان في المهدي صبيا, কোলের সন্তান কি কোনোদিন কথা বলতে পারে কিনা? আপনাদের সকলের জানা আছে পৃথিবীর ইতিহাসে 3টা মায়ের কোলের শিশু বাচ্চা কথা বলেছিল, তন্মধ্যে থেকে একজন হলো মায়ের কোলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আছে, এলাকার মানুষ যখন বলাবলি করে শুরু করলো, মায়ের কোলের শিশু সন্তান কি দোল্লার শিশু কি কোনোদিন কথা বলতে পারে কিনা? আপনারা একটু বলেন তো, আল্লাহ যদি চায় পারে কিনা? আল্লাহ যদি চায়, হাজার ক্ষমতা থাকার পরেও পলাইতে হয়। এরকম মনে রাখেন, কথাটা ভুলে যায় না। আল্লাহ বারবারে দৃষ্টান্ত দেয়, নগদ নগদ বুঝায় দেয়, নগদ নগদ উপস্থাপনা করে। কারণ কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ হলো উদাহরণ। উদাহরণ দিয়ে বুঝায় আল্লাহ, দৃষ্টান্ত। 5 তারিখেও বুঝাইছে, আবার কইতাছে। আপনারা তো কইবেন, ওই আপনারা এখন চেয়ারে আছেন না, হেরা যখন আসিল আপনারা আসিলেন নিচে, এখন আপনারা উপরে, হেরা নিচে। এইটাই তো দুনিয়া নাকি? এর বাইরে কিছু না। আর আমি বলি হাতের এফিট আর ওফিট, এর ছাড়া আর কি কম কম। আমগলে গাও দুনোটাই জ্বালা, দুনোটাই জ্বালা। আর নাইলে এই যে পোস্টার, এই পোস্টারটা এটা হইলো দলিল। ইমাম থাকে উপরে, যেমন তো ইমাম দিয়ে দিছি মাঝখানে। কেন? আপনাদের আমলে আপনারা প্রমাণ করেন এই এলাকার কোন মাহফিলের পোস্টারের মধ্যে আলেমের নামের উপরে কারো অতিথি মতিথি কোনো নাম হবে না। এটা আপনারা প্রমাণ করেন না? কই দিছেন? এটা কার নাম? এটা কার নাম? আপনারা আমার কথায় রাগ করতে পারেন, কিন্তু আমি বলি হাতের এপিট আর ওপিট। ঠিক করেন, ঠিক করেন, ঠিক কিনা বলেন? আমরা পরিবর্তন চাই, একরকম চাই না। আমরা আগের মতো চাই না, ঠিক কিনা বলেন? আমরা পরিবর্তন চাই, আমরা বিকল্প চাই। কি বলেন? আপনারে দিয়ে দিলাম, আল্লাহ কবুল করেন। আপনারা আবার কেউ রাগ করেন নাই তো? কিছু করার নাই, রাগ করলেই কি না করলেই কি। আপনার রাগ আপনার কাছে, আমার রাগ আমার কাছে, ঠিক না? ইমাম সাহেব সামনে থাকে না পিছে থাকে? ইমাম সাহেব মাঝখানে থাকেনি, কই থাকে? দলীয় কোন দলে আপনারা দেখবেন দলের সবাই মাঝখানে থাকে, প্রোটোকল থাকে, কিন্তু ইমাম থাকে সামনে। যাতে গুলি আসলে ইমামের আগে পড়ে। কে আগে পড়ে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জয় হোক। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইশারা করে দিলেন, এদিক দিয়ে হযরতে শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলের মধ্যে থেকে এতক্ষণ পর্যন্ত এলাকার মানুষের কথা শুনতেছিল, মাকে গালি দিচ্ছিল, মাকে খারাপ কথা বলতেছিল, যেন চোখ দিয়ে ঘুরায় ফিরায় বলতে চাচ্ছিল, এই এলাকার মানুষেরা আমার মাকে কোনো খারাপ কথা বলবি না, আমার মা কিন্তু খারাপ না, আমার মা পুত পবিত্র, ঠিক কিনা? যখন ইশারা করে দিয়েছে, ইশারা করে দেওয়ার সাথে সাথে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোল থেকে আওয়াজ করে বলে উঠলেন, কতগুলো কথা বললেন। সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে। সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إني عبد الله آتاني الكتاب
وجعلني نبيا আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো গুড করে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোল থেকে বলে উঠলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। বলেন না কার বান্দা? বলেন আমরা কার বান্দা? আমরা কার গোলাম? আঙ্গুল উঠায় কোন, সোজা করে কোন, এইভাবে সোজা করে বলেন আমরা কার বান্দা? আমরা গোলাম কার? গোলামি করব কার? নেতা। বলেন নেতার। আল্লাহ যখন ডাকবে তখন যাব। রাজি? আল্লাহ যখন আমাকে ডাকবে তখন আমি যাব। নেতায় ডাকলে আমরা যাই কি যাই না? তাহলে আল্লাহ আমাকে যখন ডাকবে আমি তখন যাব। রাজি? বুঝা শুই না, একেবারে বুঝা শুই না। যুবক ভাইরা, তোমাদের বুড়ারা হাত উঠেন না, বুড়ারা উঠেন না, খালি জুয়ানরা উঠান তো, যে আল্লাহ আমারে যখন ডাকবে তখন যাব। কি বুঝা শুই না উঠেছেন? ঠিক তো? আল্লাহ কবুল করে। প্রত্যেক দিন সকালবেলা তোমারে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। শুধু নামাজে ডাকে না, তোমারে কল্যাণেও ডাকে। ঠিক কি না? তাহলে আসো কল্যাণের দিকে। মিছিলে কল্যাণ নাই। রাজনৈতিক কোন মিছিলে কি নাই? নামাজে, নামাজে তো জোহরের সময় না, তোমারে তোমার আল্লাহ ডাক দিয়া কয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। তুমি যেই দল করো, তোমার নেতা যদি তোমারে ডাকে, সকালে যদি ডাকে তুমি যদি না যাও, বিকাল আবার যদি দুপুরে ডাকি তুমি যদি না যাও, আবার যদি বিকালে ডাকি তুমি যদি না যাও, আবার যদি সন্ধ্যায় ডাকে তুমি যদি না যাও, 8 দিন ডাকে, 2 দিন ডাকে, 3 দিন ডাকে, 4 দিন ডাকে, 5 দিন ডাকে, তোমাকে যদি ডাকে তুমি যদি না যাও, তোমার নেতা কিন্তু তোমাকে দল থেকে বহিষ্কার করে দেয়। ঠিক কিনা বলেন? তাহলে একটুখানি লক্ষ্য করে দেখো, মালিক তোমারে সকালে ডাকে, ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, আবার মাগরিবে ডাকে, আবার ইশায় ডাকে, শনিবারে ডাকে, রবিবারে ডাকে, আবার সোমবারে ডাকে, সপ্তাহের প্রত্যেক দিন ডাকে, জুলাই মাসে ডাকে, আগস্ট মাসে ডাকে, সারা বছর ডাকে। কিন্তু যুবক, তুমি ফজর পড়ো না, আল্লাহ রাগ করে না। জোহর পড়ে না, আল্লাহ রাগ করে না। আসর পড়ো না, আল্লাহ রাগ করে না। ইশা পড়ো না, আল্লাহ রাগ করে না। আবার তোমারে মালিক কি বলে জানো? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। রে গোলাম, তুই জোহর পড়স নাই, আসর পড়স নাই, তুই মাগরিব পড়স নাই, তুই আশা পড়স নাই, আমি রাগ করি নাই। তুই আরামের ঘুম ঘুমা, আমি তোরে ঘুম নামক নিয়ামতটা আমি দিলাম। বলেন না কে দিছে? এই দিল দিয়া বলো কে দিছে? তুমি ফজরটাও পড়ল না। তুমি কি জানো তোমার নাকটা পাহাড়া দেখে, তোমার চোখটার দিকে আল্লাহ তাকায় থাকি, তোমার কানটার দিকে আল্লাহ তাকায় থাকি, কানটা দিয়া না জানি পোকামাকড় ঢুকে, আল্লাহ হেফাজত করে, তোমার নাকটা হেফাজত করে, তোমার চোখটা হেফাজত করে। কেমন যেন মালিক তোমাকে বলে, রে বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, আমি তোরে সুন্দর করে বানাইছি। ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি তোরে সম্মান দিয়ে বানাইছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোরে আমার প্রতিনিধি বানাইছি। ঠিক কি না? আমি তোরে না বড় ভালোবাসি, আমি না তোরে ভালোবাসি। বলেন না কে ভালোবাসে? যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে। যে যারে ভালোবাসে, যুবক, যে যারে ভালোবাসে সে তার কাছে বারবারে মিস কল দেয়, বারবারে ফোন দেয়। দুপুরে খাইছো, বিকালে কিছু খাইছো, কয় কি না? তোমার শরীরটা কেমন? তোমার মালিক তোমারে সকালেও ডাকে, বিকালেও ডাকে, দিনেও ডাকে, রাতেও ডাকে। তিনি কে? তুমি যে যাও না, কতদিন ধরে যাও না, মালিকটা তোমারে বারবারে ডাকি। তোমার বয়সটা 20 হলো, তুমি যাও না। 25 হলো, যাও না। 30 হলো, যাও না। 40 হয়ে গেছে, যাও না। বয়স হইতে হইতে দাড়ি পাইকে গেছে, তাও যাও। এরপরও কিন্তু মালিক রাগ করে নাই। যুবক, তুমি না যার সাথে প্রেমের সম্পর্ক, যদি তোমারে 3 বছর ভালোবাসা
একদিন যদি তোমারে বলে ব্যাকআপ, একদিন যদি বলে ব্যাকআপ, পরের দিন না তোমরা 4-5 জন যুবক মিলা গণদর্শন করো। কালকের পত্রিকার খবর পড়ে দেখেন, গণদর্শনের খবর। 2 দিন আগের পত্রিকা পড়ে দেখেন, দলবদ্ধ ধর্ষণের খবর দৈনন্দিন পত্রিকা আসতেছে। কি ব্যাপার, কারণটা কি? কারণ হলো আগে ওর সাথে সম্পর্ক ছিল, এখন ব্যাকআপ দিছে, তো ওর এখন ছলে বলে কৌশলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ। ঠিক কিনা? কোন যুবক ছুরি দিয়ে হত্যা করে, কেউ তারে ফাঁসি দিয়ে হত্যা করে। তাহলে ভালোবাসায় একটুখানি আঘাত আসতে যদি এত পরিমাণে যন্ত্রণা দাও, এত পরিমাণে আঘাত করো, মালিক যদি চিন্তা করে তুমি না ফজরে যাও নাই, জোহরে যাও নাই, আসরে যাও নাই, মাগরিবে যাও নাই, তাহলে মালিক কিন্তু আমারে আপনারে কানা করে দিতে পারতো, ধ্যানদা করে দিতে পারতো, পাগল বানায় দিতে পারতো। যিনি আমারে পাগল বানান নাই, কানা বানান নাই, ধ্যানদা বানান নাই, তিনি কে? তাহলে আজকে থেকে শপথ করি, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এত মানুষের হাত দরকার নাই। এই পুরা ভরা মজমার মধ্যে আমি একেবারে সীমিত 100টা হাত চাই, যে ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ঈশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না, 2 দিন পড়লে 3 দিন পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে এই পুরা ভরা মজমায় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করবে, আমার হায়াত যতদিন নামাজ ততদিন। না না, এত হাত না, নামান অল্প কটা হাত, যে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব। নেতা ছাড়তে পারি, দল ছাড়তে পারি, নামাজ ছাড়ব। ঠিক কিনা? ঠিক তো? পাক্কা? বাস, আর ওয়াজ দরকার হয়েছে তো। এদিক দিয়ে উঠায় নাই, কারণ এরা আইসে দেখ উঠাইছ, ওই দেখি মিশা কত কইও না। আমগো দেশে রাজনৈতিক দল কিন্তু মুনাফিক, কয় দলের কথা, রাজনীতির কথার কোনো শেষ নাই। ক্ষমতায় যাওয়ার জন্য যখন তখন জাতা বদলাইতে পারে, এটা রাজনীতির ভাষা। এই রাজনীতির ভাষায় হাত উঠাইও না। নামাজ পড়বা পাক্কা? সাক্ষী কে? আল্লাহ কবুল করেন, রহমত দেন, বরকত দেন, মাগফিরাত দেন। আবার এই দিক দিয়ে আবার সভাপতি সাহেব নিয়ত করছে দাড়িটাও লম্বা করে লাইব ইনশাআল্লাহ। নেতা বড়, দাড়িও বড়। কি আপনারা চান? হ্যাঁ, কে চান যে আপনাদের নেতা দাড়ি লম্বা করে আলা? জনগণ সমর্থন দিছে, ভোট দিলে সমর্থন হয়, ওইব ইনশাআল্লাহ। আল্লাহ এটাও কবুল করুন, মাশাআল্লাহ বলেন। নেতায় রাখছে, যারা নেতার সাথে আছে 2-1 যুবক, 8-10 জন যুবক হাত তুলে লাও। যার দাড়ি নাই সে তোলো, যার দাড়ি নাই যে আমি আর দাড়ি কাটতাম না, আর কাটতাম না, কাটতাম না, দেখি তো 4-5 জন, দেখি 4-5 জন, বেশি না, বেশি দরকার নেই। কি কষ্টটা হইতেছে, কি কষ্টটা হইতেছে, বাপ রে বাপ, সত্যি ওয়াল্লাহি তাল্লাহি। নাম কি? আল্লাহ আলামিনকে কবুল করেন, আল্লাহ নবীর সাথে হাসর নাসর করান, শাফাআত নসিব করেন, জীবনের অভাব দূর করে দেন। এদিক দিয়ে জানি কে উঠাইল, ভাই তোমার নাম কি? রাকিব। আল্লাহ রাকিব রে কবুল করেন। বিবাহ করছো? প্রেম করো না, কয়ে দিলাম, কিন্তু বাপ মার সন্তুষ্টিতে করো, আল্লাহ নেককার স্ত্রী দেব। যে দুনিয়াতে নেককার স্ত্রী পাইল সে জান্নাত পাইল। ঠিক আছে না? কথা শুনতে খারাপ, কিন্তু বাস্তব কিনা? এই দুঃখে যে বাপ মা কি পরিমাণ দুঃখী, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেন, আমিন। তো যাই হোক, যেই কথা বলতে চাইলাম, হযরত শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম কথা বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা।
দুই নম্বর কথা বললেন আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতপূর্ণ করা হয়েছে, ওয়া আউসানি বিসসালাতি, আমাকে নামাজ পড়তে বলা হয়েছে, ওয়াজ যাকাতি, যাকাত দিতে বলা হয়েছে, মা দুমতু হাইয়া, আমার হায়াত যতদিন ততদিন, ঠিক কিনা? এরপরে বললেন ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমাকে বলা হয়েছে আমি যেন আমার মার সাথে কখনো ভাগাড়ম্বরী না করি, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আমি যেন আমার মার সাথে ভাগাড়ম্বরী ঝগড়া বিবাদ না করি। এই যুবক ভাইরা, আমরা কি আমরা আমাদের মা বাবাকে কষ্ট দিব? দিব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকালয় থেকে আবার পাহাড়িয়া জঙ্গলে চলে গেলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে থাকলেন। বয়স যখন 7-8 বছর হয়ে গেল, এই সীমানায় পৌঁছার পরে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন ডাক দিয়ে বলেন, আম্মাজি, আমি আপনার জন্য খাবার সংগ্রহ করার জন্য যাব। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলে দিলেন, ঠিক আছে যাও। খাবার সংগ্রহ করতে গেলেন, এই পাহাড়িয়া জঙ্গলের মধ্যে হযরতে মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। হযরতে মালাকুল মউত এসে হাজির হয়ে গেলেন। মালাকুল মউত এসে হাজির হওয়ার সাথে সাথে মালাকুল মউত হাজির হওয়ার সাথে সাথে বললেন, কি? বলে আমি মালাকুল মউত। কেন আসছেন? বলে আপনার জান কবজ করার জন্য। বলে হ্যাঁ, আমার জান কবজ করবেন। আমি সুন্দর মতো শুয়ে পড়লাম। শুয়ে পড়লেন, বলে আমার জানটা তুমি কবজ করবা, তবে আমার সন্তানটা আমার জন্যই প্রথম খাবার জোগাড় করার জন্য পাহাড়িয়া জঙ্গলের মধ্যে গিয়েছে। আমি চাই আমার সন্তানটা একটুখানি আসুক। আমার সন্তানটা আসলে পরে আমি আমার সন্তানটাকে একটুখানি চুমা দিব, আদর করব, সন্তানের কাছ থেকে বিদায় নিব, তারপরে তুমি আমার জানটা কবজ করিও। এই কথাটা যখন বললেন, বলেন না, সময় নাই, সময় নাই। একজন নবীর মা মৃত্যুর সময় তার সময় নাই। এরে ভাই, নবীর মা হওয়ার পরেও মৃত্যুর সময়ের মধ্যে মালাকুল মউত বলে সময় নাই, সময় নাই। বলে ঠিক আছে, সময় যেহেতু নাই, ব্যথা বুকে নিয়ে মৃত্যুবরণ করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড়িয়া জঙ্গল থেকে মার জন্য এই প্রথম খাবার নিয়ে আসলেন, খাবার নিয়ে আসে যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঘটনা লম্বা, আমি খুব শর্টকাটে বলতেছি, অসুবিধা হচ্ছে বুঝতে? হযরত শিশু ঈসা আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে আসলেন, আসার সাথে সাথে মায়ের শিউরে দাঁড়ালেন। দাঁড়ায় দেখলেন মা ঘুমোচ্ছি। মাকে এখন আর ডাক দিবে না, কারণ দীর্ঘ সময় পর্যন্ত মার শিউরে দাঁড়িয়ে রইলেন। মার কষ্ট হবে বলে ডাক দিলেন না। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে দেখতে পেলেন মা তো জাগ্রত হচ্ছে না। এবার মার পায়ের মধ্যে হাত দিলেন। মার পায়ের মধ্যে হাত দেওয়ার পরে পায়ের মধ্যে হাত দিয়ে দেখে মার পাটা ঠান্ডা হয়ে গেছে। মার পা ঠান্ডা। আস্তে আস্তে যখন মার মাথার কাছে গেলেন, মাথার কাছে যায়া মার মাথার মধ্যে যখন হাত দিলেন, মা আর ঘুম থেকে জাগ্রত হয় না। মা তো আর জাগ্রত হবে না, মা তো পরপারে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম তখন বুঝতে পারেন নাই। মার মাথায় হাত দিয়া বারবারে মা মা বলে ডাকছেন, উম্মি 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 বলে কাঁদছেন আর মাকে ডাকছেন। মার জাগ্রত হয় না। যখন জাগ্রত হয় না, তখন আর বুঝতে বাকি নাই আমার মা আর দুনিয়াতে নাই। বুঝতে আর বাকি নাই। যার মা নাই সে বুঝে মা না থাকার বেদনা। কারণ মা যে কি আপন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে আসে না। মা বাবা হারানোর ব্যথাটা আমিও কোনোদিন বুঝি নাই। 14 বছর ধরে ইমামতি করি, কতজনের মার জানাজা পড়াইলাম, কতজনের বাবার জানাজা পড়াইলাম, কোনদিন চোখের পানি আসে নাই। যেদিন আমার বাবা মারা গেলেন, বাবার জানাজা আমার বড় ভাই পড়ালেন, তো জানাজা পড়তে দাঁড়ালাম, চোখের পানি রাখতে পারি নাই।
গত কয়েকদিন আগেও বাবার কবরের সামনে যা দাঁড়াইছি, তো নিজের সন্তানটাকে নিয়ে কবরের সামনে দাঁড়াইলাম। তো এখন আর বললাম যে বাবা, দেশের মাটিতে আসছি, দেশের সবচেয়ে বড় মসজিদের খতিব হইলাম, কিন্তু বাবা আপনি দুনিয়াতে নাই, আপনাকে দেখাইতে পারলাম না। এই কথাটা স্মরণ হইতেই চোখ দিয়ে পানি পড়ে। জন্য যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা হারা বাবা হারা ব্যথা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় পর্যন্ত কাঁদলেন। কান্না করার পরে যখন মাথা তুললেন, মাথা তোলার পরে চিন্তা করলেন, আমার মা তো মারা গেছে, আমার মাকে গোসল দিতে হবে, কাফন পরাইতে হবে, জানাজা দিতে হবে, তাকে দাফন দিতে হবে। কে দিবে? এই পাহাড়িয়া জঙ্গলের মধ্যে আমি, আমার মা ছাড়া কেউ নাই। হযরত ঈসা আলাইহিস সালাম যখন এবার পাহাড়িয়া পথ ধরে হাঁটছেন, দেখি কাউকে পাওয়া যায় কিনা। দীর্ঘ সময় হাঁটার পরে কিছু লোকদেরকে দেখতে পেলেন। বললেন, ভাইরা একটুখানি দাঁড়াও। ওই সমস্ত লোকেরা বলল, এই তুমি কি মারিয়ামের বেটা ঈসা? তোমার মা কি মারা গেছে? বলে, হ্যাঁ, আমার নাম ঈসা, আমার মার নাম মারিয়াম। আজকে 2 দিন হয়ে গেল, কোন বর্ণনায় আসছে 3 দিন হয়ে গেল আমার মা মারা গেছে। পাহাড়িয়া জঙ্গলে কাউকে পাচ্ছি না, কাকে নিয়ে আমার মাকে গোসল দিব, কাফন পরাবো, দাফন দিব? বলে, হ্যাঁ আমরা আসছি, চলো। কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল। লম্বা ঘটনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ দিয়ে যায়। মাকে যখন মার কবরের পাশ দিয়ে যায় আর দোয়া করে, যুবকেরা রে, মা বাবা মারা গেলে মাঝে মাঝে মার কবরের সামনে যা দোয়া করতে হয়, এটা মা বাবার হক, ঠিক না? করবেন? ঠিক তো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মার কবরের সামনে দিয়ে যাতায়াত করে আর দোয়া করে আর কান্না করে, কবরের সামনে দাঁড়ায়া বলে যে, আল্লাহ, আপনি যদি আমাকে আমার মাকে জীবিত করার মতো যোগ্যতা দিতেন, আমার মাকে জীবিত করে আমি একটা কথা জিজ্ঞাসা করতাম। আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়ে দিলেন। সাথে সাথে বললেন, কুম বিইজনিল্লাহ ইয়া উম্মি। এই কথা বলার সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কবর থেকে জীবিত হয়ে উঠলে। আমরা মাকে ভালোবাসি, মা বাবা সুস্থ থাকুক আমরা চাই, মা বাবা কবরে নিরাপদে শান্তিতে থাকুক আমরা চাই।